আপনারা দেখছেন আল মদিনা টিভি, সত্য ও সুন্দরের কথা বলে। এবং রহমতের দৃষ্টি দ্বারা এই জমিকে পৃথিবীকে মানুষের জন্য আপনি এবং এই চিত্র বড় এবং অত্যন্ত এই তাপদাহ থেকে আমাদেরকে নির্বাচন করেন। এটা আল্লাহর কাছে আমাদের দোয়া, আমাদের কামনা এবং স্বাস্থ্য রাখে মন থেকে তওবা করা, আল্লাহর কাছে মন থেকে তওবা করা, খাঁটি মনে আল্লাহর কাছে মাফ চাওয়া যে আল্লাহ জীবনে অনেক ভুল আছে, আমি আর ভুল হতে চলবো না, ভুল আর করবো না, যে ভুলগুলি হয়েছে সেই কাজগুলি আর করবো না, এইভাবে মন থেকে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সেইভাবে মূল কাজ আছে। এবং সেটা সালাতের মাধ্যমে সালাতের মধ্যেও কিন্তু ইস্তেগফার আছে, আমাদের ভেতরেও আমরা বারবার আল্লাহর কাছে তাহলিল এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি এবং আমার কাছে আল্লাহ আমাদের আত্মীয় এবং গুনাহের প্রকাশ করে আপনি মালিক, আপনি আমাদের ক্ষমা করে দেন। তো নামাজ হবে দুরাকাত, তারপরে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করতে এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেখো তাহলে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছেন যদি এমনও হয় যে তোমরা অনেক বেশি সীমালঙ্ঘন করে ফেলেছো, অনেক বেশি গুনাহ করে ফেলেছো, তবুও আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, বরং আমার কাছে আসো, আমার কাছে বলতে থাকো, আমি তোমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। কাজেই আমরা সেই আশা নেই, আমাদের মূলত এই দোয়া আয়োজন যা কিছু আল্লাহর কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ পাক আমাদের এই দুর্যোগ থেকে এবং দুরবস্থা থেকে আল্লাহ দেশকে, জাতিকে, মুসলমানদেরকে, উম্মাহকে, পৃথিবীর মানুষকে, মানব জাতিকে আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। সেটা আল্লাহর কাছে। একটা জিনিস যে আমরা কোরআনে দেখেছি যে